হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের আজকের গল্প নীলিমা, পর্ব 13, লেখিকা সুলতানা পারভিন। আবির, তনয়া, তাহমিদ তিনজনেই বিস্ফোরিত চোখে এতক্ষণ সামনের দিকে তাকিয়েছিল। সেকেন্ড খানেক যেন বরফের পুতুলের মতো জমেছিল সবাই। আর প্রায় সাথে সাথেই ঘোর কাটিয়ে জেগে ওঠে তিনজনেই। লক্ষ্য একটাই, সিপের হাত থেকে নীলিমাকে উদ্ধার করা। বুদ্ধিটা হুট করে তনয়ের মাথায় এলো। তাহমিদের পকেটে হাত দিয়ে ছোট একটা ছুরি বের করে সেটা ধরিয়ে দিয়েই তাহমিদের ছুরি ধরা হাতটা নিজের গলায় রেখে প্রাণপণে চেঁচিয়ে উঠল তনয়া। ওর কাজে আবির আর তাহমিদ দুজনেই খানিকটা চমকে উঠেছিল, কিন্তু তনয়ার প্ল্যানিং ধরতে বেগ পেতে হলো না কাউকেই। তাহমিদ মুখে কপট রাগের রেখা ফুটিয়ে তুলে সামনের দিকে তাকিয়েছে। আবিরও তনয়ার একটা হাত চেপে ধরে হিংস্র চোখে এনএসআই চিপের মুখের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে তনয়ার কণ্ঠে শুনে আতিকুর রহমান চমকে নীলিমের কাছ থেকে সরে এসে দরজার দিকে তাকিয়েছে। তনয়ার গলায় ছুরি দেখেই চোয়াল শক্ত হয়ে গেছে লোকটার। তাহমিদ, আমার মেয়ের গায়ে যদি একটা ফুলের আঁচড়ও লাগে তবে তোমাদের দুজনের কাউকে আস্ত রাখবো না। ভুলে যাবেন না আপনার মেয়ের প্রাণ এখন আমার হাতে। ছাড়ো তনুকে, ছাড়ো বলছি, নয়তো তোমাদের এই এজেন্টকেও মরতে হবে। প্রাণভোমরা অন্যজনের হাতে থাকলে বড় বড় কথা বলতে হয় না মিস্টার আতিকুর রহমান। নীলিমাকে ছেড়ে দিন, নইলে 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 কি করবে তোমরা? তোমাদের একজন সামান্য এজেন্টের জন্য একজন ট্রেন্ড অ্যান্ড এসআই এজেন্টকে খুন করবে? হা 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 হা। আর সেটাও তুমি, তাহমিদ, যে কিনা পাগলের মতো ভালোবাসে এই মেয়েটাকে। হা 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 হা। কি ভাবো, কি বলো তো তোমরা? আমি এতই বোকা? মেয়ে আমার উইক পয়েন্ট, কিন্তু তাই বলে তোমাদের উইক পয়েন্ট জানবো না সেটা কি করে হয়? বাবা, ওরা সত্যি। তনু, এই রোমিও ছেলে, তোর কিছু করবে না মা, ভাবিস না। আমি এই মেয়েটাকে আগে দেখিনি। আতিকুর রহমান আবার মুখ ঘুরিয়ে নীলিমার দিকে তাকাতেই আবির ক্ষিপ্র গতিতে তাহমিদের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তনয়ের গলায় চেপে ধরল। তনয়ের গলা ছুঁই ছুঁই করছে। তনয়া এবার সত্যি সত্যি ভয় পেয়ে কুঁকিয়ে উঠল। সিপ, আপনার মেয়ের গলা কাটতে তার আশিকের হাত কাঁপতে পারে, কিন্তু আপনি তো জানেনই আবিরের হাত কাঁপে না কখনো। আবির, তুমি নিজের বেস্ট ফ্রেন্ডকে। মেলোড্রামা বন্ধ করুন স্যার। আমি আমার ওয়াইফকে বাঁচাতে যে কাউকেই রাস্তা থেকে সরাতে পারি। আর তনয়া, ও তো আমার বন্ধু। বন্ধুর ভালোর জন্য এটুকু তো করতেই পারবে। কি বলেন? আবির, আমার মেয়ের কিছু হলে, আমার ওয়াইফের কিছু হলে আপনার মেয়েও বাঁচবে না বস। আপনি যতটা নিজের মেয়েকে ভালোবাসেন তার চেয়ে 1000 গুণ বেশি আমি আমার ওয়াইফকে ভালোবাসি। আতিকুর রহমান থমকে দাঁড়িয়ে রইলেন। নীলিমার দিকে হাত বাড়াতে পারছেন না, কিন্তু সরেও আসছেন না। তাহমিদও আবিরের চোখে মুখে রাগ স্পষ্ট টের পাচ্ছে। সেও আবিরের হাত থেকে তনয়কে ছোটানোর চেষ্টা করলো। আবির অন্য হাত দিয়ে ঝটকা দিয়ে তাহমিদকে দূরে ফেলে দিলেও বেচারা আর উঠতে পারল না। আতিকুর রহমান বিস্ফোরিত চোখে শুধু সব দেখছেন। আবির এবার ছুরিটা আরেকটু করে তনয়ের গলায় চেপে ধরল। ছুরির খানিকটা তনয়ের গলায় চেপে বসে কিছুটা কেটে গিয়ে রক্ত ঝরছে। মেয়েটা ব্যথায় কুঁকিয়ে উঠলেও সেদিকে হুঁশ নেই আবিরের। সে শান্ত দৃষ্টিতে সিপের দিকে তাকিয়ে আছে। মেয়ের গলা থেকে রক্ত পড়তে দেখে আতিকুর রহমানের হাতে ধরা সিরিঞ্জটা পড়ে গেল। তাড়াহুড়ো করে দরজার দিকে এগিয়ে এলেন হুঙ্কার দিতে দিতে। আবির, আমার মেয়ের কিছু হলে তোকে আমি। বস, আপনার কারণে যতগুলো ছেলে মেয়ে মারা গেছে তারাও কারো না কারো এতটাই আদরের সন্তান ছিল। আপনার কারণে যতজন মানুষ বোমা ব্লাস্টে মারা গেছে তারাও কারো না কারো পরিবার ছিল। আতিকুর রহমান দরজা খুলে দিলেন। আবিরের এক নজরের জন্য নীলিমার দিকে তাকাতে আতিকুর রহমান সুযোগ পেয়ে গেলেন। আবিরের হাত থেকে ছুরিটা ছো মেরে নিয়ে আবিরের হাত লক্ষ্য করে কোপ বসালেন। হাতের ছুরি আতিকুর রহমানের দখলে চলে গেছে টের পেতেই আবিরও সতর্ক হয়ে গিয়েছিল। তাই ছুরিটার একটুখানি লেগে কেটে গেল হাতটা। এর বেশি কিছু হয়নি ওর। কিন্তু ততক্ষণে তনয়ের হাতটা আতিকুর রহমানের কবলে চলে গেছে। আতিকুর রহমান আবিরের দিকে লক্ষ্য রেখেই তনয়ের গলার ক্ষতে
রুমাল দিয়ে মুছে দিলেন। তুই ঠিক আছিস মা? ছাড়ো আমাকে বাবা, ধরবা না, তুমি বাবা নামটার যোগ্যই না। এভাবে বলিস না মা, আমি তো তোর জন্য এসব করেছি বল, তোর ভালোর জন্যই তো। এমন ভালোর চেয়ে আমি মরে যাওয়াটাই প্রেফার করব। তনু, ওদেরকে ছাড়ো, নাশুকে ছাড়ো। এই মেয়েটা আমার প্ল্যানিং সবটা জেনে গেছে, ওকে বাঁচিয়ে রাখা সম্ভব না। খবরদার আবির, কোনো চালাকি করার চেষ্টা করলেই তোমার পেয়ারের নসুর কপালের ঠিক মাঝখানটায় একটা গুলি করব। এর বেশি কিছুই করতে হবে না বাবা। আতিকুর রহমান মেয়ের সাথে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেছে দেখে আবির সন্তর্পণে নীলিমার চেয়ারের দিকে এগিয়ে আসার চেষ্টা করেছিল। এবারে দাঁড়িয়ে রইল চুপ করে, মনে মনে তাহমিদের আসার অপেক্ষা করছে আবির। ছেলেটাকে কৌশলে সরিয়ে দিয়েছে, এখনও নিজের কাজটা ঠিক সময় মতো করতে পারলেই হয়। আতিকুর রহমান একবার ভ্রু কুঁচকে আবিরের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন কি চলছে আবিরের মাথায়। হঠাৎ কিছু একটা আন্দাজ করতে পেরে আতিকুর রহমান পকেটে হাত দিয়ে নিজের পিস্তলটা বের করে আবিরের দিকে তাল করলেন। তাহমিদ কোথায় আবির? ডাকো ওকে। ও কোথায়? একদম নাটক করবে না আবির, নিজেকে বাঁচাতে আর একটা খুন করতেও আমার হাত কাঁপবে না, যেমনটা দিশারকে খুন করেছিলেন। হ্যাঁ, ওই ছেলেটাও বেশি উড়েছিল তোমাদের মতো। নাসু ওর আন্ডারেই ছিল। ফার্স্ট কেসটায় ওরা দুজনেই মালয়েশিয়া আমাদের একটা ড্রাগ কনসাইনমেন্ট আটকে দেয়। ড্রাগগুলো হেডকোয়ার্টারে জমাও দেয়, নিয়ম অনুসারে সেগুলো ডিসপোজাল হয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু এই মেয়েটা মাতব্বরি করতে গেল। কি কি করেছে নীলিমা? কি আর করবে, প্যাকেটে সিরিয়াল ছিল সেটা নাকি নোট করেছিল। কাজ নেই আর কি আর, অসভ্য মেয়ে। এবারে বর্ডারে নতুন কনসাইনমেন্টটা আটকায় দিশার একাই, আর সেটার ডিটেলস পাঠায় এই মেয়েটাকে। আহা, আমার সমস্ত প্ল্যানিং ধরা পড়ে যায়, তাই দিশারকেও সরাতে হলো পথ থেকে। তোমাদের লেভেলের ছেলেগুলোর এত দেশপ্রেম উতলে ওঠে যে সেটাই শেষ কাল হয়ে তোমাদের। ফুল পিউপুলস, দেশকে ভালোবাসা আর তার রক্ষায় জীবন দেওয়া বোকামি না মিস্টার আতিক? হ্যাঁ, মরার পর কি বদলাতে পারলো তোমাদের সো কল্ড শহীদ দিশার? হো, ওকে একটা কেসে দেশদ্রোহী বানিয়ে দিতে আমার জাস্ট কয়েকটা মিনিট সময় লাগবে। দিশার না পারলেও আপনাকে শাস্তি আমরা দেবই। নিজের দেশের সাথে এত বড় গাদ্দারি করেও পার পেয়ে যাবেন ভাবলে ভুল করবেন। হা 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 হা। আতিকুর রহমান দানবের মতো হাসতে হাসতে টের পায়নি কখন নীলিমা ততক্ষণে ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছিল। নীলিমা উল্টো দিক থেকে এক ঝটকায় আতিকুর রহমানের হাত থেকে পিস্তলটা নিজের হাতে নিয়ে নিল। আতিকুর রহমান পিছনে ঘুরে তাকাতে পায়ে একটা গুলি খেলো। ব্যথায় কোকিয়ে উঠে ফ্লোরে ধপ করে বসে পড়ল বিশাল দেহী দানবটা। এটা দিশার স্যারের মতো একজন দেশভক্ত অফিসারকে ধোঁকা দিয়ে মারার জন্য। তারপর আরেকটা গুলি করলো আতিকুর রহমানের অন্য পায়ে। এটা দেশের হাজার হাজার ছেলেমেয়ের হাতে ড্রাগ তুলে দিয়ে ওদের জীবনটা নষ্ট করার জন্য, আর এটা বোমা ব্লাস্টে হাজার হাজার মানুষকে মেরে ফেলার জন্য। এটা নিজের দেশের সাথে নিমক হারামি করার জন্য। তোমার মতো মানুষের হয়তো আদালতে বিচার হবে না, তাই এটাই তোমার বিচার। নীলিমা একটা কথা বলে আতিকুর রহমানকে একটা একটা করে গুলি করছিল। সর্বশেষ গুলিটা আতিকুর রহমানের ঠিক কপালের মাঝখান বরাবর করলে আতিকুর রহমানের দানবের মতো বিশাল প্রাণহীন শরীরটা ফ্লোরে ধপ করে পড়ে গেল। আবির আর তনয়া দুজনেই থ হয়ে দাঁড়িয়েছিল, বাধা দেওয়ার সময়টা পর্যন্ত পায়নি। অবশ্য বাধা দেওয়ার কোনো ইচ্ছাও কারোরই ছিল না। গুলির শব্দ শুনেই তাহমিদ রুমে এসে ঢুকেছে। ফ্লোরে আতিকুর রহমানের বডিটা পড়ে থাকতে দেখে চমকে উঠল একবার। বাইরে থেকে ঠকঠক করে অনেকগুলো বুটের আওয়াজ শোনা যাচ্ছে। নিয়াজ মোর্শেদি ফোর্স নিয়ে চলে এসেছেন। বাকি কারোরই সেদিকে হুঁশ নেই দেখে তাহমিদ চট করে নীলিমার হাত থেকে পিস্তলটা নিয়ে নিজের কোটের পকেটে ঢুকিয়ে ফেলল। আর প্রায় মিনিট খানেকের মাথায় রুমটা ভরে গেল ২০-৩০ জন সোনায় ২০-৩০ জন সেনায়। আর আতিকুর রহমানের লাশের সামনে ভ্রু কুঁচকে দাঁড়ালেন এনএসআইয়ের সেকেন্ড কমান্ডার নিয়াজ মোর্শেদি। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।